আল্লাহ ইত্তাখাযাহুল ইয়াহুদ ঈদা, এই দিনকে ইহুদিরা ঈদ হিসাবে উদযাপন করত। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম যে ইহুদিরা তো ঈদ উদযাপন করে। ইসলামের শিক্ষা হলো ইসলাম দিন পর্বে বিশ্বাস করে না, কথায় কথায় দিন ধার্য করা, বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম আদর্শ এবং বাস্তবতায় বিশ্বাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা ঈদ করুক, উদযাপন করুক, কিন্তু আমাদের উদযাপনের পদ্ধতি ভিন্ন হবে। সুমু ওয়া আনতুম, আমরা রোজা রাখবো, আমরা রোজা রাখবো। তো যখন ঘটনা এরকম, তো সাহাবায়ে কেরাম বললেন যে একদিকে তারা ঈদ উদযাপন করে, আমরা রোজা রাখি, উদযাপনে মিলে যায়, তারা কেউ কেউ রোজাও রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সামনে থেকে আমরা 9 তারিখে রোজা রাখবো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে 9 তারিখে রোজা রাখার অর্থ হচ্ছে 10 তারিখ এবং 9 তারিখ এবং 10 তারিখ মিলিয়ে রোজা রাখা। ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। লক্ষ্য করবেন কোথায় বিরুদ্ধাচরণ করতে বলা হয়েছে? ইহুদিদের সংস্কৃতির ক্ষেত্রে, সভ্যতার ক্ষেত্রে, ঈদের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে। যেই দিন তারা রোজা রাখতো, যে রোজা ইসলাম সমর্থন করে, এমন দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমরা তাও ইহুদিদের সাথে মিলবো না, আমরা রোজা রাখবো, তারাও রোজা রাখবে, একই দিন হয়ে যাবে, সম্ভব না। আবার দিন আমরা ছেড়ে দিব, তাও সম্ভব না। আমরা কি করব? আমরা 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের চিন্তার দিগন্তকে উন্মোচিত করে। হাদিসের এক একটা টান, এক একটা শব্দ যদি আমরা উন্মুক্ত ভাবে চিন্তা করি, তাহলে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। যে মুসলিম সমাজকে তার নবী কত দয়া এবং ব্যথা নিয়ে ইহুদিদের ধর্মীয় আদর্শের সাথে, এমন আদর্শ যেটা ইসলাম সমর্থন করে, সেখানে যাতে কোনো ধরনের মিল না পাওয়া যায়, দূরে রাখতে চেষ্টা করেছেন, সেই উম্মতে মুসলিম আজকে ইহুদি নাসারার কালচার নিয়ে ব্যস্ত, ফখর করে, গর্ববোধ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুকরণ করবে তার সাথেই তার কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম, আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের রোজা ফরজ হলো, নবীজি বললেন যে আজকে তোমাদের থেকে ইচ্ছা, তোমাদের ঐচ্ছিক, তোমরা রোজা রাখতে পারো, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। সহিহ বুখারীর riwayat, মুসলিমের riwayat, হযরত রুবাইয়া বিনতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারী সাহাবী, মহিলা সাহাবী, তিনি বলেন যেদিন আশুরার দিন ছিল 10ই মুহররম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এলাকায় লোক পাঠালেন, এলাকায় লোক পাঠালেন যে আজকে 10 তারিখ, যারা আজকে দিনের বেলা কোনো পানাহার করনি তারা আজকে রোজা রেখে দাও, আর যারা পানাহার করেছো তারা আর পানাহার করো না। আজকের দিনের রোজার বিশেষ ফজিলত আছে। তো তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আমরা তো নিজেরা রোজা রাখতাম, আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাইতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্তানদেরকে রোজা রাখাইতাম। কেমন সন্তান? বড় সন্তান, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এরকম। সাহাবিয়া বলেন যে আমরা আমাদের বাচ্চাদের জন্য খেলনা তৈরি করতাম। বেলা পড়ে গেলে বাচ্চারা ক্ষুধায় কান্নাকাটি করতো, তখন তাদেরকে খেলনা দিতাম, তারা খেলনা নিয়ে ব্যস্ত থাকতো, এভাবে মাগরিবের সময় হয়ে যেত। তো কতটুক ছোট বাচ্চা হলে খেলনা দিয়ে ভুলায় রাখা যায়, এমন বাচ্চাদেরকে সাহাবায়ে কেরাম নফল রোজার ক্ষেত্রে অভ্যস্ত করতেন। আজকে চিন্তা করেন, আমরা যারা গার্জিয়ান লেভেলে আছি, ফরজ রোজার ক্ষেত্রে আমি আমার সন্তানদের কতটুকু সহযোগিতা করি। একদিকে তার পরীক্ষা, অপরদিকে ফরজ রোজা। চিন্তা করেন কতটুকু সহযোগিতা করি। সেই সাহাবায়ে কেরামের তো উত্তরসূরি, সেই উম্মতে মুহাম্মাদের দাবিদার, তারা নফল রোজার ক্ষেত্রে নিজের বাচ্চাদের জন্য খেলনা বানায় দিতেন, যে মা বাবা ক্ষুধা লাগলে কান্না শুরু করে, তো খেলনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, তো এইভাবে মাগরিবের সময় হয়ে যায়, ইফতারির সময় হয়ে যায়।
নিজের সন্তানকে এভাবে ইসলামী আদর্শের উপর ডেভেলপ করা, ইসলামী সংস্কৃতির উপর, সভ্যতার উপর তাদেরকে বিনির্মাণ করা, এটা জরুরি, এটা জরুরি কাজ। মুহতারাম হাজিরিন, মুহররম মাস নিয়ে কথা হচ্ছিল, মুহররম মাসের করণীয় গুলো বলা হলো। আমি আবার সামারি বলি, মুহররম মাস সম্মানিত মাস, মুহররম মাস আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে বিশেষ 4টা মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে সহিহ বুখারীতে সেই একটি মাস হিসেবে মুহররম বলেছেন। মুহররম মাসকে হাদিসে আল্লাহর মাস সাব্যস্ত করা হয়েছে, মুহররম মাসকে হাদিসে শ্রেষ্ঠ মাস সাব্যস্ত করা হয়েছে। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখতে বলা হয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ব্যাখ্যাকার, 9ম শতাব্দীর মানুষ, 23 খণ্ডে ওনার ব্যাখ্যা গ্রন্থ চেপে এসেছে আমাদের কাছে। তিনি বলেন যে আপনি 9 তারিখেও রোজা রাখেন, 10 তারিখেও রোজা রাখেন, 11 তারিখেও রোজা রাখেন, কারণ পুরো মুহররম মাসই তো রোজার মাস। তো মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা এবং তাওবার প্রতি মনোনিবেশ করা, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি বান্দাকে ক্ষমা করে থাকেন। এজন্য হাদিসের মধ্যে আমাদেরকে, কোরআন এবং হাদিস, তাওবার বহু আয়াত আছে, বহু হাদিস আছে। সেই তাওবার হাদিস, তাওবার আয়াতগুলোর অর্থ, মর্ম, ব্যঞ্জনা এত গভীর, এত হৃদয়স্পর্শী। এক একটা আয়াত আপনি পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, উপলব্ধির সাথে পড়বেন, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীর একটি ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি, আয় আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি কে, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিক মাস্তাতাতু, যদ্দুর পারি আপনার সাথে আমার যে ওয়াদা আছে এই ওয়াদা আমি মেইনটেইন করার চেষ্টা করি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, যা ভুল ভ্রান্তি হয়ে গেছে সবকিছু থেকে পানাহ চাই, মাফ করে দিবেন। আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, আমার উপর আপনি যে কত নিয়ামত দিয়েছেন আমি সব স্বীকার করি, মাথা পেতে স্বীকার করে নিচ্ছি। ফাগফিরলি, এখন আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আর কার কাছে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। এগুলো আমাদের মুখস্থ করা দরকার, আরবি মুখস্থ করা দরকার, আরবি মুখস্থ হওয়ার আগ পর্যন্ত বাংলায় করা দরকার। কত চমৎকার অর্থ, শুধু শাব্দিক অর্থ। এরপরে যখন এক একটা শব্দ নিয়ে আপনি চিন্তা করবেন, আল্লাহুম্মা, আপনি ডাকছেন আয় আল্লাহ, এই ডাকটা কত গভীর, কত মধুর, কত হৃদয়স্পর্শী। দেখে বলছেন আনতা রব্বি, আপনি আমার রব, আপনি আমাকে প্রতিপালন করেন, আপনি আমাকে শ্বাস দেন, আপনি আমার মুখে খাবার দেন, আপনি আমাকে সুস্থতা দেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কাউকে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সকাল এবং রাতে ইন্নাল্লাহা লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাত্রে বেলা 2 হাত প্রসারিত করেন, ডাকতে থাকেন, লিয়াতুবা মুসিউন নাহার, ওহে দিনের আলোতে যারা অপরাধ করেছো রাতের অন্ধকারে ফিরে আসো। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, রাতের পর্ব শেষ, এখন দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন আবার 2 হাত প্রসারিত করে ডাকতে থাকেন, আরে রাতের অন্ধকারে যারা অপরাধ করেছো তারা দিনের আলোতে ফিরে আসো, আমি তোমাদেরকে ওয়েলকাম করার জন্য আছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন। আমার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পিত হওয়া। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মাখলুকের আচরণ হচ্ছে চাইলে গোসা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হচ্ছে जो न मांगे उससे तू बेजार है, না চাইলেই রাগ করেন। हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़े अब तेरे दर पर या इलाह, मगफिरत दारद उम्मीद से लुत्फ तू, जाके खुद फरमूद ला तकनतू।
আপনার কাছে মাগফিরাত চাবো না, তার কাছে চাবো। আপনি তো কোরআনে ওয়াদা করছেন আমার থেকে হতাশ হবা না, নিরাশ হবা না। বাহারে আলতাফে তু বেপায়া বুয়াদ, না উমিদ আজ রাহমাতাত শায়তা বুয়াদ। আপনার রহমত থেকে নিরাশ হওয়া হলো শয়তানের কাজ, কারণ সে আপনার সিফাত স্বীকার করে না, আপনাকে রব হিসাবে মানে না। আমি আপনাকে রব হিসাবে মানি, আমার গুনার একটা সীমা আছে, কিন্তু আপনার রহমতের কোনো সীমা পরিসীমা নেই। বাহরে আলতাফে তু বেপায়া বুয়াদ, না উমিদ আজ রাহমাতাত শায়তা বুয়াদ। নফস শায়তা জাদ করিমা রাহমান, রহমতত বাশদ শফাআত খায়মান। চশমেদারম আজ গুনা পাকম কুনি, পেশাজি কন্দর লাহাদ খাকম কুনি। আপনার কাছে আশা রাখি কবরে যাওয়ার আগে আমাকে পাক সাফ করে নিষ্পাপ করে কবরে ঢুকায়। মুহতারাম হাজিরিন, এই তওবার মাস হচ্ছে মুহররমের মাস। বেশি বেশি তওবা ইস্তেগফার করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, এবং বিশেষ করে 10ই মুহররম আশুরার দিনের হেফাজত করা, রোজা রাখা, তওবা করা। সহিহ হাদিসের আলোকে যতটুকু বললাম, এর আলোকে আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। হাদিসের আমি সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, সুনানে কুবরা, নাসাই, বিভিন্ন হাদিসের কিতাব থেকে হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি। এখন বলেন, মুহররমের করণীয়র মধ্যে কোনো তাজিয়া মিছিল আছে, কোনো মাতম আছে, কোনো শোক আছে, কোনো হালুয়া রুটি আছে, কোনো আলোক সজ্জা আছে, কোনো ফিন্নি পায়েস আছে, কোনো জিলাপি আছে, মিষ্টি আছে, মোমবাতি আছে? তাহলে আমাদের বুঝতে হবে যে এগুলো যদি কোরআন এবং সুন্নাহ না থাকে, তাহলে আমাদের ঈমান আমল বরবাদ করার জন্য আরেকটা গ্রুপ আছে, তারা আমাদের ঈমান আমল নষ্ট করতে চায়। শিয়াদের এই কালচার তারা মাতম করে, কিন্তু মুহতারাম হাজিরিন, স্পষ্ট করে বলি, এই কালচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 50 বছর পরে ইতিহাসের হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা ঘটে কারবালার ময়দানে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়। এই শাহাদাতের যে মর্মান্তিক অধ্যায়, এটা আমাদের দিলে রক্তক্ষরণ করে, আজও রক্তক্ষরণ করে। কিন্তু কি করণীয়, এটাও আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে জানতে হবে। 200 বছর পর্যন্ত এই মাতমের কোনো তরিকা ছিল না। 252 হিজরিতে গিয়ে পরবর্তীতে যখন শিয়া সম্প্রদায়ের ক্ষমতা আসে, তখন মুইজুদ্দৌলা সে এই কালচার আবিষ্কার করে, এবং তাজিয়া আরো 1000 বছর পরে হয়, এবং শিয়াদের কিতাবের মধ্যেই লেখা আছে এগুলো বেদাত। তারা এগুলো সমর্থন করে না। সহিহ বুখারীর রিওয়ায়াত, সহিহ মুসলিমের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না, মান লাকামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি মাতম করতে গিয়ে, শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়, শরীর আঁচড়ায়, কাপড় ফাটায়, ছেঁড়াফেরা করে, বুক চাপড়ায় এবং জাহিলি কথাবার্তা বলে, তারা আমার উম্মত না। আনা বারিউন মিম্মান হালাকা ওয়া সালাকা। যে ব্যক্তি মাতমের জন্য কপাল, মাথা মুন্ডায়, মাথা চাচে, বুক চাপড়ায়, কাপড় ছেঁড়াফেরা করে, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের কি, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের দিলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন, দয়া দিয়েছেন, এজন্য আমাদের চোখ বেয়ে অশ্রু গড়ায়, আমাদের মনটা ব্যথিত হয়, কিন্তু আমরা কৃত্রিম ভাবে শোক প্রকাশ করি না। ওটা হলো জাহিলি তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করেন, এবং যেই জিনিসের যতটুকু করণীয় অতটুকু নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন, এবং বিভিন্ন লক্ষ্যে উপলক্ষে দিন ধার্য করে ফেলা, ঈদ বানায় ফেলা, এটা ইহুদিদের তরিকা। এক ইহুদি ইমাম আলেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এটাও সহিহ বুখারীর রিওয়ায়াত, ইন্না ফি কিতাবিকুম আয়াতান তাকরাউনাহা। তোমাদের কিতাবে, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতটা তোমরা তেলাওয়াত করো। লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ। এমন একটা তাৎপর্যপূর্ণ আয়াত যদি আমরা পাইতাম, এমন একটা মহান আয়াত যদি আমরা পাইতাম, লাত্তাখাযনাহু ঈদা, ওই আয়াতকে নিয়ে আমরা একটা দিন ধার্য করে ফেলতাম, ঈদ বানায় ফেলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা পুরা কোরআনই তো হেদায়েতের কিতাব, এর মধ্যে তুমি আবার কোন আয়াতের কথা বলো?
তো ইহুদি বলে যে তোমরা তেলাওয়াত করো সূরা মায়েদার আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন একটা আয়াত যদি আমরা পেতাম, এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিনকে আমরা ঈদ বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আইয়াতু আয়াতিন নাযালাত ওয়া আইনা নাযালাত ওয়া আইনা নাযালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন সময়, কোন অবস্থায়, কোন এলাকায়, কোন মুহূর্তে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় ছিলেন, এই সব কিছু আমার চোখের সামনে আছে। বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিবেন, দুপুরের পরে বিকালের আগের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাওয়ারিতে উপবিষ্ট, তখন এই আয়াতটা নাজিল হয়। আমরা তোমাদের মতো দিনক্ষণ পর্ব উদযাপন করি না, আমরা আয়াতের অর্থ, দর্শন, দীক্ষা লালন করে চলি। মুসলমানের কর্তব্য হচ্ছে সে বাস্তবতা নিয়ে চলবে, দীক্ষা গ্রহণ করবে, শিক্ষা নিয়ে চলবে। সে দিনক্ষণের একটা আনুষ্ঠানিকতার ফ্রেমে নিজেকে বেঁধে ফেলবে না। এটা ইসলামী তরিকা না, এটা সুন্নতি তরিকা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝবার তৌফিক দান করেন এবং মুহররম যে গুরুত্বপূর্ণ মাস, এর গুরুত্ব সহিভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। বিশেষ করে আগামী শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ, সোমবার 11 তারিখ আমাদের আল্লাহর রহমতে সরকারি ছুটি আছে। আমরা সবাই হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর তৌফিক দান করেন এবং সকল প্রকার গর্হিত অন ইসলামিক যে কালচার আছে, রুসুমাত আছে, আনুষ্ঠানিকতা আছে, এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।